মর্নিং এভরিওয়ান, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। ভাবলাম যে আজকে ভিডিওটা আবার স্টার্ট করি। এখন আমি ব্রেকফাস্ট করতে বসিয়ে দিয়েছি, মানে বানানোর জন্য রেডি হয়ে গেছে। সেটা হলো আজকে করছি গোলা রুটি, সেটা আবার আটা দিয়ে, ময়দা দিয়ে নয়। আর অলরেডি আমার একটা করা হয়ে গেছে, আর আরেকটা কড়াইতে জাস্ট বসিয়েছি। চলো দেখাই। বললামই যে একটা আমার করা হয়ে গেছে, আমার রেডি হয়ে গেছে করা। আর একটা এই যে বসিয়ে দিয়েছি, হয়ে এসছে। আর সেই যে ব্যাটারটা গুলে রেখেছি, এটা কিন্তু আটার, আজকে কিন্তু ময়দা নয়। আর এখানে আমি দুপুরে খাওয়ার জন্য আলু ভাজা করবো বলে আলুগুলো কেটে এইভাবে রেখে দিয়েছি। এবার আস্তে আস্তে রান্নার প্রস্তুতি করতে হবে। এই প্লেটটা আমি রেডি করেছি অনন্যার জন্য। আর আর এখানে মেখে দিয়ে দিয়েছি ফ্রুট কেক। আর অনন্যা এখন পড়াতে এসছে, আর মেয়ে এখন পড়ছে, যার জন্যে মেয়ে খুব আস্তে আস্তে কথা বলছে। এখানে আমার সব কটা ভাজা হয়ে গেছে, মানে বাবা মায়ের জন্য। আর লাস্ট আমি আমারটা কি করেছি চলো তোমাদের দেখাই। আর এখানে আমি একেবারে দুটোর মতন ছিল বলো, আমি একেবারে একটাই বানিয়ে ফেলেছি আমার জন্য। একদম বড়, দেখেছো কতটা বড় আর কতটা মোটা হয়ে গেছে। এই একটা খেলেই ব্যাস, আর কিছু লাগবে না খেতে। তো এটা হয়ে গেলে আলু ভাজাটা তারপরে বসিয়ে দেবো মেয়ে, আর একটা মাছ ভাজা, তারপর নিজে খাবো। প্ল্যানটা চেঞ্জ করলাম, প্ল্যান বলতে যেটা ভাবলাম যে গোলা রুটিটা করেই আগে মেয়ের আলু ভাজা মাছ ভাজাটা করে খাবো, কিন্তু টাইম দেখছি 11টা বাজে। তো ভাবলাম যে আগেই খেয়ে নিই, নিজে খেয়ে তারপরে মেয়ের আলু ভাজা মাছ ভাজা দেন ভাত বসাবো। আর সেই যে উনিও পড়ে উঠে পড়েছে, পড়াশোনা হয়ে গেছে সকাল সকাল। আমি খেলছিলাম আর খেলা হয়নি, মানে এটা মোড়া তো খেলছে, পাপা কিনে দিয়েছে। তো আবার কে কিনে দেবে? পাপা দেবে না তো, পাপাই দিয়েছে। আর অনেকদিন পর আজ শ্রেয়াংশী ভালো করে তোমাদের সাথে কথা বলছে, কারণ ওর মুডটা এখন ঠিক আছে আজকে, ওই জন্য। কিছু আর বলবে? তুমি যে পড়ে উঠলে সেটা বলো। রোজ তোমার ম্যাম আসছে। আমি আজকে খুব পড়ে উঠেছি, ম্যাম স্কুল খুব চলছে না মনে হচ্ছে। আমি খেলছি এদিকে। ওর এখন সামার ভ্যাকেশন পড়ে বেশ ভালোই হয়েছে। বেশ ছুটি পড়া আর শেষ হবে না পড়াটা এমন হয়ে গেছে যে স্কুলের এতটা হলিডে হোমওয়ার্ক রয়েছে, আমরা কোথাও যেতে পারছি না ঘুরতে যেতে, বাড়িতেই থাকছি। ওই সকালে ম্যাম আসছে, বিকেলে আমি পড়তে বসেছি, বা বিকেলে ম্যাম আসে, রাতে আমি পড়তে বসেছি। জাস্ট এইভাবেই রুটিনটা চলছে আমাদের, কারণ এত হলিডে হোমওয়ার্ক দিয়ে দিয়েছে। এখনও পর্যন্ত কিছুটা বলতে পারো 79 বা 80% কমপ্লিট হয়ে গেছে, আর কিছুটা জাস্ট বাকি আছে। হয়ে গেলে শান্তি। যদিও আবার এটা দেখতে দেখতে মেয়ের গরমের ছুটিও শেষ হতে চলেছে, কারণ ওর তো 9 তারিখে ছুটি পড়ে গেছিলো। তো সামনের মাসের 9 তারিখে তো খোলার কথা। দেখছি যা গরম এখনও পর্যন্ত রয়েছে, এখনও ওয়েদারটা ঠান্ডা হয়নি। জানি না কী করবে এরপর ম্যাম, স্কুলের কী অবস্থা হবে এরপরে জানি না। তো দেখা যাক। আর তোমরাও আমার ভিডিওটা দেখতে থাকো। এখানে খেয়ে দিয়ে উঠেই আমি বাসন টাসন ধুয়ে আমি এখানে ভাত, আর এখানে কড়াইতে তেল দিয়ে দিয়েছি গরম করতে, আলুটা ভাজবো আর প্লাস মেয়ের মাছ ভাজাটা করবো। আলু ভাজাটা হয়ে গেছে, এবার আমি এখানে মাছটা ভাজতে বসিয়ে দেবো। ওই একই তেলে মাছটাকে আমি ভেজে নেবো। এবার মাছ ভাজাটা আমি একটু তেলে করে ভেজে করব। যতক্ষণে মাছ ভাজাটা হবে ততক্ষণে আমি মেয়েকে স্নানটাও করিয়ে দিই। এখানে ফাইনালি আমার আলু ভাজা মাছ ভাজা হয়ে গেছে। এটাকে এখন আমি ওই কড়াইয়ের ঢাকনাটা দিয়ে ঢেকে রাখবো। আর ভাতটা সবে ফুটতে শুরু করেছে, হয়ে গেলে মেয়েকে খাওয়াতে বসবো। আর আমাদের বৃহস্পতিবারের পুজো দেওয়া এখনও চলছে, চলো দেখাই। মানসিকে তো স্নান করিয়ে দিয়েছি, আর ও এখন আবার খাতা আর একটা পেন্সিল নিয়ে বসেছে ড্রয়িং করতে। মাম্মা
মেয়েটা কি করছো? ইজি বিজি করছে এখন বসে খাতাটাকে নিয়ে। ও ঠিক আছে, তুমি করো। ইজি করা। হুম। মেয়ের ভাতটা মেখে বসে আছি, যেই শুনেছে যে আজকে মাছ ভাজা দিয়ে খাবে ভাত, তো এখনও আসার তার নাম নেই। যদি বলতাম যে শুধু আলু সেদ্ধ আলু ভাজা ভাত, তাহলে হয়তো দৌড়ে চলে আসতো। যেহেতু আজকে মাছ ভাজাটা রয়েছে, এখনও আসেনি। ডাকলাম দুবার, বলো আসছি দাঁড়াও। জানি না আজকে কতক্ষণ কি খাবে, মনে হচ্ছে এই মাসটা শেষে আমাকেই খেয়ে নিতে হবে, যেটা হয় আর কি। মারা যেটা করে থাকে, বাচ্চারা না খেলে নিজেরাই খেয়ে নেয়, কেন ফেলতে সব কিছুরই গায়ে লাগে। চলো দেখি আরেকবার ডাকি, ডেকে এবার খাওয়াতে বসাই ওকে আমি। মেয়েকে খাইয়ে এবার আমিও খেতে বসে পড়েছি। দেখো আর মাছের ঝাল করেছে পেঁয়াজ রসুন দিয়ে, যেহেতু এক তরকারিতে খেতে নেই, সামান্য আছে শাক ভাজা পাশে। আর এই পাশটাতে রয়েছে আমের চাটনি, যেটা আমার দিদি নিজের হাতে বানিয়ে আমাকে পাঠিয়েছে। এটা হলো থার্ড টাইম। তো খাওয়া হয়ে গেছে, এবার চলো দেখাই যে কি কি রান্না হয়েছিল। যদিও আমি বেশি পদ দিয়ে খাইনি, তোমাদের দেখাই। হাঁড়িতে ভাত, আর এই যে এখানে শাক ভাজা। এটা হলো আর মাছের ঝাল, যেটা খুব কষা কষা করে করেছে। এখানে হলো মাছের মুড়ি ঘন্ট, যেটা আগেও বলেছি ভিডিওতে যে আমাদের একটু ঝুরঝুরা, মানে পোলাওয়ের মতন করে মাছের মুড়ি ঘন্টটা। আর এখানে আছে কালকে টক ডাল। আর মামা এখানে আছে আমের চাটনি, যেটা আমার দিদি করে পাঠিয়েছে, মানে তৃতীয়বার বা থার্ড টাইম। এই হলো আজকে দুপুরের মেনু। রেডি হয়ে গেছি আর ফাইনালি যাচ্ছি আমার দাদার বাড়িতে, কারণ প্রায় বলতে পারো 2 মাস বা 1 মাস পর আমি যাচ্ছি। কারণ যবে থেকে মানে দুটো বাচ্চারই স্কুল স্টার্ট হয়েছে নতুন, তো তবে থেকেই সত্যি কথা বলতে যাওয়া হয় না। কারণ ওরও স্কুল থাকে, টিউশন থাকে, তো যাওয়ার হয়ে ওঠে না কারণই। আর এই গরমের ছুটিটাতেও এখনও আপাতত যাওয়া হয়নি, কারণ এখনও আমার ছোটো বাবার স্কুল অনেক পরে ছুটিটা পড়েছে, আর ও টিউশনও থাকে, ওকে যেতে লাগে। তো আজকে বললো বানিয়ে দিই যে আজকে ওর ছুটি আছে, তো ভাবলাম আজকে সন্ধ্যাটা ওখানেই যাই, ওখানে গিয়ে একটু ওর সাথে কাটিয়ে আবার বাড়ি চলে আসবো, তাই না মামা? তুমি কিছু করবে? দেখতে হচ্ছে আমার নম্বর চলে যাচ্ছে এখন। আমার ভাইকে খেলবো, আমি ভাইকে ফ্রেন্ড ভাই, ভাইটা ছোট ভাই, দিদি যাতে বসে গেছে। ঠিক আছে, এবার গিয়ে ওখানে গিয়ে দেখা হচ্ছে। বানিয়ে দিই আস্তে আস্তেই চিজ পকোড়া আর চা দিয়ে দিয়েছিলো, কিন্তু ভুলেই গেছি ভিডিও করতে। আমার অর্ধেক খাওয়া হয়ে গেছিলো, আর এখানে 2 ভাই বোনে দুষ্টুমি করছে। দাদার বাড়ির থেকে এসে রুটিটা করে নিয়েছি। আর সত্যি কথা বলতে দাদার বাড়িতে গিয়ে গল্প করতে করতে ভুলে গেছিলাম ভিডিও করার কথা। আর এখন আমি মেখে জ্যাম দিয়ে রুটিটা দেব। এই যে জ্যাম, এটা হলো মিক্সড ফ্রুট জ্যাম। এটাকে একটু ভালো করে মাখিয়ে নেব। আমার মেয়ে না এই জ্যামটা খেতে খুব ভালোবাসে, ক্রিসেনের এই মিক্সড ফ্রুট জ্যামটা। আর আজকে অনেকদিন পর দাদাও বাড়িতে ছিল, ও ওয়ার্ক ফ্রম হোম করেছে। বেশ 2 ভাই বোন আর বৌদিতে ভালোই গল্প করলাম আমরা, করে এসে বাড়িতে মেখে রুটি করে দিলাম। এখন জ্যাম দিয়ে খাবেও রুটি। চলো এবার তাড়াতাড়ি করে খেতে দিয়ে দিই, ওর খিদে পেয়ে গেছে। আমিও ভাত খেতে বসে পড়েছি, আর আজকে জল ঢালা ভাত খাচ্ছি ফুলুরি দিয়ে। কার কার ভালো লাগে অবশ্যই কমেন্টে এসে জানাবে। এই গরমের মধ্যে যেন এই ভাতটা খেতেই শান্তি লাগে। আর আজকের ভিডিওটা এই পর্যন্তই। সবার ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না, আর অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। তো টাটা, গুড নাইট, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।